প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে হয়েছে চৈত্র মাসের 17 তারিখ। এই সময় কিন্তু বাজারে গাছের সিম পাওয়া যায় না। অনেকেই খুঁজে আসছে কিন্তু পায় নাই। সেদিন আমার পাশের গ্রামের এক ভদ্রমহিলা কনসিভ করেছে, ওনার নাকি সিম তরকারি খেতে মনে চাইছিল তাজা মাছ দিয়ে, কিন্তু ওনার হাজব্যান্ড বাজারে গিয়ে সিম পায় নাই। পরে আমার সাথে বাজারে গিয়ে ওর হাজব্যান্ডে দেখা হয়েছে, পরে আমার সাথে কথাটা শেয়ার করলো যে আমি বাজারে সিম পাই নাই, আপনার ভাবির সিম খাইতে মনে চেয়েছিল। পরে আমি বললাম চলেন আমার সাথে আমার বাড়িতে। পরে বাড়িতে এনে আমি ওনাকে কয়েকটা সিম দিয়েছিলাম। আমি নিজেকে ধন্য মনে করি, কারণ এই সময়ে আমি ওনার উপকারে এসেছি। যদিও উপকারটা সীমিত ছিল, কিন্তু মহিলার এই সময় খেতে মন চাইছে, আমি ওনাকে একটু দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ধন্য। যাই হোক বন্ধুরা, এখনও আমার কাছে সিম আছে আলহামদুলিল্লাহ। আর সিমগুলি যদিও সিজনের শেষ হয়, কিন্তু খেতে ভালো লাগে। অনেক সময় সিজন শেষে সিম ঘাসের গন্ধ কয়, কিন্তু আমার গাছের সিমগুলি খুবই ভালো, সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি গাছগুলি আসলে কাটি নাই। আমি মাছের সাথে অল্প কটা দিয়ে 5-6টা করে সিম দিয়ে দিয়ে রান্না করি। সেই দিন আমার জায়েরও নিয়ে খেয়েছে, ওরা করেছিল সবজি, আর আমি মাছ দিয়ে রান্না করে খাই। তো যাই হোক, গাছ থেকে সিম পেরেছি, সিম কেটেছি, সিম রান্না করব, তার সাথে তো আর টমেটো না দিলে হয় না। কিন্তু একটা কথা হলো, আমার ক্ষেত ভরা টমেটো, কিন্তু আমি ঘরে কোনো টমেটো রিজার্ভ রাখি নাই। কারণ আমি ফ্রিজের কোনো সবজি মাছ খেতে পারি না বেশি দিন। সর্বোচ্চ ফ্রিজের মাছ আমি 4 দিন খাই, আর সবজি তো আমি ফ্রিজে রাখিই না। আমি টাটকা আনি, টাটকা খাই, যদিও অল্প আনি কিন্তু অল্পই খাই। তো আজকে ক্ষেতের মধ্যে আসলাম, টমেটো শেষ, গাছগুলি হয়তো তুলে ফেলবে। তো যে কয়টায় টমেটো আছে এখান থেকে আমি বেছে বেছে অল্প কয়টা নিব, যাতে আমার আজকের দিনটা যায়। পরে আমি টমেটো আসলে তেমন খাওয়া হয় না, যেহেতু কয়েকদিন ধরে মাংস খাওয়া পড়ছে বেশি, টমেটো তেমন নাই না। তো অল্প কয়টাই খাবো, অল্প কয়টাই নিব। আর যদিও টমেটো সিজন শেষ, কিন্তু খেতে অনেক ভালো লাগে, যেহেতু টক টক লাগে। গতকাল আমরা ভর্তা করেছিলাম কাঁচা বিচি কলা দিয়ে, ভালো লেগেছিল। তো এখানে আমার শাশুড়ি মায়ের বরবটি গাছের থেকে কয়েকটা বরবটি নিব, ভর্তা করব। সেদিনও ভর্তা করেছিলাম, সময়ের অভাবে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। আর আজকে যদি সম্ভব হয় করব, কারণ শারীরিক সুস্থতার কথা তো বলা যায় না। আল্লাহ পাক মানুষকে কখন কি করে আমরা কেউই জানি না। ইদানিং আমার শরীরটা এভাবে অসুস্থ, তারপর আমি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, তা না হলে আমার চ্যানেলের রিচ কমে যাবে। তাই আপনাদের মাঝে আমি দেখা করি, শেয়ার করি, কথাগুলি বলি, মনের কথা বলি, আপনাদের সাথে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, চলুন এখন বাড়ির দিকে রওনা হয়ে যাই। ক্ষেতের মধ্যে প্রচণ্ড রৌদ্র, এই সকালবেলা যে এত রৌদ্র উঠবে ভাবতেও পারি নাই। তো এখানে আমি কয়েকটি বেগুন গাছ লাগিয়েছিলাম, মোটামুটি বেগুন ধরেছে, আগাছায় ভরে গিয়েছিল। বাড়ির কাজের দিকে নজর দিতে গিয়ে গাছের দিকে দিতে পারি নাই, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তো এই গতকাল আমি মাছ কিনেছিলাম নদীর পাড়ে, পাঁচমিশালি মাছ। এই যে মাছ 2 ভাগ করে রেখেছিলাম, অল্পই কিনেছি। আজকে আমি সিম আলু টমেটো দিয়ে সে শিলন মাছ রান্না করব। শিলন মাছের সাথে চেউয়া মাছও আছে। আর এই যে মাছ আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, তো সবগুলি তো রান্না করব না, অল্প কাটা রান্না করব। সাথে 3 পিস তেলাপিয়া মাছ দিব মেয়ের জন্য, আবার নদীর মাছ খায় না। আর এখানে বরবটির ভর্তা করব। তো চলুন রান্না করে। আসলে রান্নার ভিডিও আমি তেমন শেয়ার করব না, তাহলে ভিডিওটা লং হয়ে যায়। আর রান্না বলতে আমার সাথে আমি যাদের ভিডিও দেখি, যে সকল আপুমণিদের ভিডিও দেখি, ওরা আমার চাইতে ভালো করে রান্না করে। তা রান্নার ভিডিও আর কি শেয়ার করব বলেন? আপুরা তো সুন্দর করে রান্না করো, আমি তো ওইরকমভাবে পরিবেশন করতে পারি না। আমার ওইরকম মানে সিচুয়েশান নাই যে আমি এভাবে আপনাদের সামনে ওই রান্নার ভিডিওটা উপস্থাপন করব। কারণ আমার মেয়ে কলেজ থেকে আসলে একটু ভিডিও করে, ক্যামেরা ধরে, বা এখন একটু ছেলে আমাকে সহযোগিতা করতেছে। আসলে আমি মনের শখে ভিডিও বানাই, এছাড়া আমার তেমন কোনো আকাঙ্ক্ষা নাই। যদি আল্লাহ পাক কখনো স্বপ্ন পূরণ করে, চাহিদার বলতে শেষ নাই, তখন দেখা যাবে কি হয়। এখন আমি শখে করি, আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। আমরা একে অপরকে সাপোর্ট দিব, এটাই তো নিয়ম। তো বরবটির একটু ভর্তা করে নেই। এখানে আগে আমি ধনেপাতা, পেঁয়াজ বাটা তারপরে বেটে ফেলেছি। এখন আমি একটু বরবটিটা বেটে নিচ্ছি, যতটুকু সম্ভব আমি শেয়ার করব।
তো রান্না শেষ, ভর্তা করা শেষ। ছেলে মেয়ে এখন খাবে না, ক্যামেরার সামনে তো ওরা তেমন আসে না। তো আমি একটু শেয়ার করতেছি, পরে আমি ওদেরকে নিয়ে খাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর আমার জন্য একটু দোয়া করবেন। মানুষের কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। আমিও আপনাদের জন্য দোয়া করব, পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে একটা ফলো দিবেন। আর ইউটিউব বন্ধু যারা আছেন আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এটাই তো আপনাদের কাছে আশাবাদী। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতার মঙ্গল কামনা করে আমি এই ভিডিও থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।